সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ যদি কালো হয়ে যায় কিভাবে আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ বাদামি কালারে ফিরিয়ে আনবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের স্পার্ক প্লাগ যখন কালো হয় তখন স্পার্ক প্লাগ শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বাইকের স্পার্ক প্লাগের মুখ যাতে কালো না হয় সেজন্য আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের দেখতে হবে আপনার বাইকের ফুয়েল 1 নাম্বার আছে কিনা। যদি আপনার বাইকের ফুয়েল যদি 1 নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ সম্পূর্ণ কালো হয়ে যাবে। যদি কালো হয় সেক্ষেত্রে বাইকের মাইলেজ ড্রপ করবে, বাইকের পারফরমেন্স কমে যাবে এবং বাইকের স্পার্ক প্লাগ শর্ট হয়ে যাবে। তো সেজন্য আমাদের যে কাজটি করতে হবে, ফুয়েল 1 নাম্বার কিনা দেখতে হবে। 1 নাম্বার ফুয়েল আপনার এলাকায় কোন পাম্পের মধ্যে বিক্রি করে সেই পাম্প থেকে ফুয়েল নেবেন, সেক্ষেত্রে বাইকের স্পার্ক প্লাগের মুখ আর কালো হবে না। তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের টেফিট। আপনার বাইকের টেফিট যদি অতিরিক্ত জ্যাম থাকে সেক্ষেত্রে কি হয়? স্পার্ক প্লাগের মুখ কালো হয়ে যায়। কারণ টেফিট যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রে ফুয়েল লিক করে কোথায়? কম্বাসন চেম্বারের মধ্যে। কম্বাসন চেম্বারের মধ্যে ফুয়েল লিক করার কারণে কি হয়? বাইকের স্পার্ক প্লাগ কালো হয়ে যায় এবং দ্রুত শর্ট হয়ে যায়। তো সেজন্য আমাদের খুব গুরুত্ব দিতে হবে বাইকের টেফিটের উপর। আমরা সঠিক নিয়মে বাইকের টেফিট অ্যাডজাস্ট করাবো পিলার গজ দিয়ে। ইনটেক বাল্বের মাপ রাখবেন 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ রাখবেন 0.10 mm। তারপর আমাদের দেখতে হবে বাইকের এয়ার ফিল্টার ফোমটি। এয়ার ফিল্টার ফোম ঠিক আছে কিনা, নষ্ট হয়ে গেছে কিনা, এয়ার ফিল্টার ফোমটি ময়লা হয়ে আছে কিনা সেক্ষেত্রে আমাদের চেক করতে হবে এয়ার ফিল্টার ফোম। প্রয়োজন হলে পরিবর্তন করবেন, প্রয়োজন হলে পরিষ্কার করে আপনার বাইকের মধ্যে লাগিয়ে দিবেন, সেক্ষেত্রে বাইকের স্পার্ক প্লাগ কালো হবে না। এবং বাইকের স্পার্ক প্লাগ কালো হওয়ার পিছনে আরও একটি কারণ থাকে, সেটি হচ্ছে বাইকের কার্বোরেটর। আপনার বাইকের কার্বোরেটরের ভিতর যদি ময়লা হয়ে থাকে, ময়লা হয়ে যদি জ্যাম হয়ে থাকে ছোট ছোট ছিদ্রগুলি, সেক্ষেত্রেও আপনার বাইকের স্পার্ক প্লাগ কালো হয়ে যাবে, বাইকের পারফরমেন্স কমে যাবে। আপনার বাইকের কার্বোরেটর অবশ্যই টিউনিং করতে হবে। আপনার বাইকের এয়ার এবং ফুয়েল সঠিক অ্যাডজাস্ট করতে হবে। ভালো মেকানিক দিয়ে আপনার বাইকের কার্বোরেটর সঠিক নিয়মে অ্যাডজাস্ট করে নেবেন, সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ আর কালো হবে না, একদম বাদামি কালার দেখাবে। এবং যে কারণে আপনার বাইকের স্পার্ক প্লাগ কালো হয়, আপনার বাইকটি আপনি 10,000, 15,000, 20,000 কিলোমিটার রাইড করছেন কিন্তু আপনার বাইকের স্পার্ক প্লাগ আপনি পরিবর্তন করেন নাই। আপনার বাইকের স্পার্ক প্লাগের ইলেকট্রোলাইট ক্ষয় হয়ে গেছে, আপনার বাইকের স্পার্ক প্লাগ কালো হতে হতে আপনার বাইকের স্পার্ক প্লাগ দুর্বল হয়ে গেছে। এখন যখন আপনি বাইকটি স্টার্ট করেন তখন কম্বাসন চেম্বারের মধ্যে যে ফুয়েল আসে ফুয়েলগুলোকে ঠিক মতো পুড়তে পারতেছে না, কারণ স্পার্ক প্লাগটি দুর্বল হয়ে গেছে। সেজন্য কি হচ্ছে? কম্বাসন চেম্বারের মধ্যে ফুয়েল ঠিক মতো পুড়তে পারতেছে না, সেক্ষেত্রেও আপনার বাইকের স্পার্ক প্লাগ কালো হয়ে যাবে। আপনার কি করতে হবে? অবশ্যই যদি প্রয়োজন হয় আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেবেন এবং স্পার্ক প্লাগ পরিবর্তন করার সময় স্পার্ক প্লাগের গ্যাপ অবশ্যই পিলার গজ দিয়ে মেপে ঠিক করে নেবেন। স্পার্ক প্লাগের গ্যাপ থাকবে 0.7 থেকে 0.8 mm এর ভিতর, সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ আর কালো হবে না। আপনার বাইকের মাইলেজ ভালো পাবেন, আপনার বাইকটি চালানোর সময় কোনো সমস্যা আপনি অনুভব করতে পারবেন না এবং আপনার বাইকের স্পার্ক প্লাগের কালার অবশ্যই বাদামি থাকবে। তো
আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি, যদি আপনার বাইকের স্পার্ক প্লাগ যদি কালো হয়ে যায় সেক্ষেত্রে এই বিষয়গুলি ফলো করবেন। আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ একদম বাদামি কালার হয়ে থাকবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।